যারা হয়তো 7 মাস আগে 8 মাস আগে আমার সাথে দেখা করবার জন্য বসে থেকেছে। আমি নেমেছি, হেঁটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না। আমি বলেছি কেন, আমি তো লেট নই। কোন মন্ত্রী, কোন উপদেষ্টা 10 দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছে। রাত পরে 21শে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে প্রত্যেকেই ভাষা আন্দোলন উপলক্ষে পুরস্কার বিতরণ করেন। আজকে পদক দেওয়ার অনুষ্ঠান ছিল সকালবেলা। আমার এত বছরের রাজনীতির জীবনে আমি কোনোদিন সরকারি এইরকম কোন অনুষ্ঠানে দাওয়াত পাইনি। এইবার তারা দাওয়াত করেছে, আমি রাজি হয়েছি, আমি গেছি। 11টার সময় অনুষ্ঠান হবার কথা, আমি সেখানে পৌঁছেছি 11টা বাজতে 20 মিনিটে। আমি একটু নাদান মূর্খ ধরনের লোক, আমি জানি না কোন গেট দিয়ে পুষ্পালী উদ্যানে প্রবেশ করতে হয়। পরপর 4টা গেটে গেছি। যারা যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন এই গেটে না স্যার, সামনের গেটে যেতে হবে। আমি বলেছি ভেতরে কোনো রাস্তা নাই, বলেছে না ভেতরের রাস্তা বন্ধ। শেষ যে গেটে গেছি তখন 11টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি প্রবেশ করতে পারবেন না। আমি বললাম তাহলে আমি করবো কি এখন? তারা বলছেন আপনি গাড়ি থেকে নেমে যেতে পারেন। আমি মনে করলাম নেমে তারপরে হেঁটে হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো। আমি নেমেছি, হেঁটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না। আমি বলেছি কেন, আমি তো লেট নই। কোন মন্ত্রী, কোন উপদেষ্টা 10 দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছে। আমি মাহমুদুর রহমান মান্না 50 বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, লড়াই করেছি। এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল, অথচ আমি 15 মিনিট আগে মূল ফটকে পৌঁছাবার পরেও আমাকে সেন্ট্রি প্রবেশ করতে দেয়। তখনও প্রধান উপদেষ্টা আসেননি। আমি অভিযোগ করছি, আমি সবাইকে জানতে বলছি। আর আমাদের পজিশন এরকম হয়ে গেছে এখন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি এত ইম্পর্টেন্ট যে 15 মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হবে কেন? আমি সত্যি আমার জীবনে এত বড় অপমানিত কখনো বোধ করিনি। এই দেশে একটি রাষ্ট্র অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দাওয়াত করবার পরে আমার কাছে কার্ড পাঠানো হয়েছে। কার্ডে লেখা হয়নি কটার সময় আসন গ্রহণ করতে হবে, কার্ডে লেখা হয়নি 15 মিনিট আগে গেট বন্ধ করা হবে, কার্ডে লেখা হয়নি। সব জায়গায় যেমন থাকে প্রধান অতিথি পৌঁছাবার আগেই দয়া করে পৌঁছাবার চেষ্টা করবেন। আমি তো প্রধান অতিথি যাওয়ার আগে পৌঁছেছি, তারপরে আমি কার কাছে বলবো? এটা নিজের কাছে এত ছোট মনে হয়েছে যে এই কথা আমি যদি বলতে যাই, অনেক উপদেষ্টা আছেন, উপদেষ্টার কিছু মনে না করলে খুশি হব, যারা হয়তো 7 মাস আগে 8 মাস আগে আমার সাথে দেখা করবার জন্য বসে থেকেছে। কাউকে ছোট করছি না, আবার বলছি আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড় নেই। আপনার নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন, আপনার আগের যিনি প্রজন্মের মানুষ, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, অথবা এরকম কেউ হয়তো হাল চাষ করেন, এরকম বয়স হয়তো গ্রামে একটা ছোট মুদির দোকান করেন। আমরা বাঙালি পরিবার, কেউ ওই লাখপতি কোটিপতির পরিবার থেকে এখানে আসিনি। আমরা সংগ্রাম করে আমাদের জাতিকে দাঁড় করাবার চেষ্টা করছি। আর সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ যখন আসছে, যখন তিনি এই ধরনের মানুষগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন, আমরা তাকে সমর্থন করেছি। আমরা বিশ্বাস করেছি এই মানুষ আর যাই করুক লুট করবে না, এই মানুষ আর যাই হোক রাজনীতির ছল চাতুরি, মিথ্যাচার, ধাপ্পাবাজি এটা করবেন না। আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাবো, আমরা একটা সুন্দর ভদ্রস্থ রাজনীতি এবং পলিটি যাকে বলে রাজনীতির সমাজ দেখতে পারবো। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি, এটা আগের মতোই যদি সব চলতে থাকে, আমরা জায়গায় আছেন তাদের সাথে গিয়ে কথা বলতে পারবেন না। এই যারা এখানে দাঁড়িয়েছেন তাদের উপদেষ্টা পর্যন্ত যাওয়ার দরকার নেই। তারা মহিলা মন্ত্রণালয় অথবা তার যে বিভাগ আছে তাদের কাছে গিয়ে বলবে দেখেন এই আমাদের সমস্যা। যদি এমন করে হয় যে তারা সত্যি সত্যি ন্যায়সঙ্গতভাবে জায়গাটা পান না, তবু তো সরকারের দায়িত্ব উদ্যোক্তা যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে স্থাপন করবার ব্যবস্থা করা।